একার সংসারে মানুষটাও যখন কাজের সূত্রে বাইরে চলে যায়, আর তখন তো কোনো কিছুতেই এনার্জি লাগে না। মনে হয় দুটো আলু সেদ্ধ ভাত করি, তাই দিয়েই খেয়ে নিই। কিন্তু মেয়ে আছে, মেয়ে স্কুলে যায়, মেয়ের জন্য তো রান্না করতেই হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মিষ্টির বাবা তো জানো কাজের সূত্রে বাইরে গেছে। আজকে ছিল মঙ্গলবার। আমি সকালবেলা মিষ্টিকে দুটো ডাল, ভাত আর একটু পনির ছিল, তাই দিয়ে পনিরটা ফ্রাই করে ওকে দিয়ে দিয়েছি লাঞ্চে। আর এখন আমাদের রান্না করব, মানে আমার আর মিষ্টির রাত্রে রান্না করব, আর আমার দুপুরের রান্না করব। স্নান টান সেরে পুজো দিয়ে চলে এসেছি, দুটো মুড়ি খাচ্ছি। সকালে একটু আলু ভাজা করেছিলাম ওর ডালের সাথে খাওয়ার জন্য, সেই আলু ভাজা একটু রেখেছিলাম। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে মেখে খাচ্ছি। মুড়ি খাওয়ার পরে ইচ্ছে হলো একটু আরেকটু চা খাই। মানে সকালে চা খেয়েছি, তাও একবার ইচ্ছে হলো তাই চা একটু বানিয়ে নিলাম। আর আমি তো 1 কাপ ভর্তি চা খাই না, অল্পই খাই, তাই অল্প একটু বানিয়ে নিলাম। চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি ডিমের পোচ করে, মানে ঝোল ঝোল করব। একটা দুপুরবেলা খাবো আর দুটো রাখলাম, একটা মিষ্টি খাবে আর আমি খাবো রাত্রে। এখন পোচকারিটা করে রাখলে রাতে আর কিছু করতে হবে না, তাই করে রাখছি। আর সাথে করব একটা করলা ভাজা। পোচগুলো বেশ ভালো করে তেলে ফ্রাই করে নিলাম, একটা পোচ তো ভেঙেই গেল, আর কিছু করার নেই, আমরাই তো খাবো। আর আলু দিয়ে করব। পোচগুলো ভেজে নিয়েছি, তারপর আলুটাও ফ্রাই করে নিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটা। এবার বেশ ভালো করে নাড়বো। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, মিষ্টি খাবে যেহেতু ওই জন্য বেশি দিলাম না। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে ওটা কাশ্মীরি রেড চিলি, বেশ কালারটার জন্য একটু দিয়েছি। আর একটু হলুদ, নুন এসব দিয়ে বেশ ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম। আর ফুটে ওঠার পরে অমলেট মানে পোচগুলো দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর ডিমটা এত আমার প্রিয়, মিষ্টিরও খুব প্রিয়। মানে এরকম শুকনো শুকনো তরকারি হলে আমার ডালও মানে দরকার হয় না। সাথে একটু করলা ভাজা করেছিলাম। এই ছিল দুপুরের মেনু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো